নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো মা মনসার কবচ ধারণ করলে আপনি কি উপকার পাবেন বা কি সমস্যার জন্য মা মনসার কবচ, নাগ দেবতার কবচ, বাসুকি কবচ বা নাগপাশ যন্ত্র কবচ এগুলো কি কারণে আপনি ধারণ করবেন বা কি কি সমস্যা থাকলে এগুলো ধারণ করা উচিত, এইসব কবচগুলো, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। যদি কোনো ব্যক্তির ওপরে মা মনসার তন্ত্র মন্ত্র চালান বিদ্যা প্রয়োগ করে সে ব্যক্তি দিনে দিনে জরাজীর্ণ রোগগ্রস্ত হচ্ছে, মা মনসার এই বিদ্যা চালানোর ফলে তার শরীরে ঘা বা দাঁত হাজা চুলকানি, বিভিন্ন চর্মরোগে বারবার আক্রান্ত হচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে সে সাপের স্বপ্ন দেখছে, তাকে সাপ ছোবল দিচ্ছে, সে শুয়ে রয়েছে, তার শরীরে চারদিকে সাপ তাকে পেঁচিয়ে ধরে আটকে ফাঁস দিয়ে মেরে ফেলছে, তার শরীরে সর্বত্রই সাপ কিলবিল করছে। এরকম যদি সে ব্যক্তি স্বপ্ন দেখে তাহলে অবশ্যই তাকে কাটান করে দেহবন্ধনের সঙ্গে সঙ্গে মা মনসার কবচও ধারণ করা উচিত। কারণ যেসব তান্ত্রিক গুণিনের কাছে এই মা মনসার তন্ত্রমন্ত্র চালান বিদ্যা রয়েছে, তারা যদি এরকম বদমাইশি আপনার উপরে করে তাহলে আপনি দিন দিনে রোগগ্রস্ত হয়ে পড়বেন। এর থেকে বাঁচার জন্যেই মা মনসার কবচ। এছাড়াও দেখা যায় যে কোনো ভুল অন্যায় ত্রুটির জন্য মা মনসা বা নাগনাগিনী দেবী দেবতারাও কোনো মানুষের ওপর কুপিত হয় বা রুষ্ট হয়ে যায়। সেই কারণেও এই কবচগুলো ধারণ করতে অনেক সময় দিতে হয়, বা অনেকে মানসিক পুজো দেয় না, মা মনসা নাগ দেবতার স্থানে গিয়ে মন্দিরে গিয়ে মানসিক করে এলো, বহুদিন মাস বছর হয়ে গেল, তার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে, তবুও সে পুজো দিতে যাচ্ছে না। তা সর্বপ্রথমে আগে বলবে এই মানসিক বা মানত করা এটা কিন্তু ফেলে রাখা উচিত নয়। অবশ্যই আপনারা পুজো দিয়ে দেবেন। আর তবুও যদি দেখা যায় যে বিভিন্ন রকমের তার স্বপ্ন আসছে, বারবার করে তার ঘরেতে সাপ ঢুকে পড়ছে কোনো কিছু কারণ ছাড়াই, সাপের স্বপ্ন বারবার করে তার আসছে, এই রকম যদি দেখা যায় তাহলে অবশ্যই মা মনসার কবচ, নাগ দেবতার কবচ বা বাসুকি যন্ত্র কবচ এগুলো কিন্তু ধারণ করা উচিত। আরো একটি আছে হচ্ছে নাগপাশ যন্ত্র কবচ। এই নাগপাশ যন্ত্র কবচটা হচ্ছে যাদের কাল সর্প যোগ রয়েছে, যদি ঠিকুজি কুষ্টি বিচার করে জানা যায়, সে ব্যক্তির নবগ্রহ শান্তি করিয়ে নবগ্রহ কবচ, মহাকাল ভৈরব কবচের সঙ্গে এই নাগপাশ যন্ত্র কবচ কিন্তু অবশ্যই দিতে হবে। এছাড়াও বহু ব্যক্তি দেখা যায় যে সে নিজে হাতেই কোনো সাপকে পিটিয়ে মেরে ফেলেছে, তারপর থেকেই তার উপরে, তার বংশের ওপরে মা মনসা রুষ্ট হয়েছে, নাগ দেবতার প্রকোপ এসছে, তার বাড়িতে সাপের আক্রমণ বা সাপের উৎপাত শুরু হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে তার পরিবারের কেউ বা যে ব্যক্তি নিজে হাতে সাপ মেরেছে সে ব্যক্তি স্বপ্নের মধ্যে বারবার করে দেখে যে তাকে সাপ কামড়াচ্ছে, কিছুতেই এই থেকে সে নিস্তার পাচ্ছে না। এরকম হলে জানতে হবে যে সে যে নিজে হাতে সাপ হত্যা করেছিল বা তার পরিবারের কেউ যদি এরকম সাপ হত্যা করে থাকে, তার ফলে কিন্তু তাদের বংশতে অভিশাপ লেগে যায়। এই অভিশাপটা কিন্তু ভালো ব্রাহ্মণ ধরে আগে অভিশাপটা খণ্ডন করতে হবে, তারপর গিয়ে মা মনসার কবচ বা নাগ দেবতার কবচ, বাসুকি কবচ এইগুলো ধারণ করলে কিন্তু শান্তি হবে। এবং মা মনসার স্থানে অবশ্যই তাদের পরিবারের সকলকেই পুজো দেওয়া উচিত।
এবং নাগ দেবতার উদ্দেশ্যেও কিন্তু পুজো পার্বণ দেওয়া উচিত। কারণ সৃষ্টিকর্তা ঈশ্বরকে যদি সন্তুষ্ট না করা যায়, ঈশ্বর যদি রুষ্ট হয়ে থাকে আপনার উপরে, তাহলে আপনি কিন্তু জীবনে শান্তিও পাবেন না এবং জীবনে বিপদ আপদ থেকে রেহাইও পাবেন না। আপনার জীবনে অবশ্যই বিপদ নেমে আসবে। আর আমি প্রত্যেকটা ব্যক্তিকেই বলবো, কখনোই আপনারা সাপ মারবেন না, এর ফলে বংশে অভিশাপ লাগে। যদি আপনার পরিচিত এমন কেউ কিছু করতে যায় বা করে ফেলে, আপনি অবশ্যই এটা দেখতেও যাবেন না। সাপ হত্যা করলে সেই হত্যা করতে দেখা এবং হত্যা হয়ে যাওয়ার পর আপনি যদি দেখতেও যান যে কে সাপ মারলো দেখি, এটার ফলেও কিন্তু অভিশাপ লেগে যায়। এছাড়াও দেখা যায় কিছু মানুষের বাড়িতে বংশ পরম্পরায় মা মনসার পুজো হতো, নাগ নাগিনী দেবতার পুজো হতো বা নাগ দেবতার পুজো হতো। সেগুলো পরবর্তীকালের মানুষরা না করে বন্ধ করে দিয়েছে। এর কারণেও কিন্তু মা মনসা নাগ নাগিনী দেবতারও প্রকোপ পড়ে সেই বংশের ওপর। এর ফলেও তারা বিভিন্ন রকমের সাপের স্বপ্ন দেখতে থাকে বা তার ঘর বাড়িতে সাপ ঢুকে যায়, সাপের আক্রমণ শুরু হয়ে যায়। তা অবশ্যই এই ভুল অন্যায়গুলো আপনারা শুধরে নেবেন। আর এরকম যদি সাপের স্বপ্ন আপনি দেখছেন বা সাপ আপনাকে আক্রমণ করছে, আপনার সঙ্গেও হতে পারে, আপনার পরিবারের সঙ্গেও, তা অবশ্যই মা মনসার কবচ, নাগ দেবতার কবচ বা বাসুকি কবচ এগুলো ধারণ করলে অবশ্যই শান্তি হবে, মা মনসার কৃপা লাভ হবে, নাগ নাগিনী দেবতার কৃপা লাভ হবে। বহু মানুষ এমন সমস্যায় ভুক্তভোগী, আমি এই কবচগুলো দিয়ে উপকার পেয়েছি। এই সব যন্ত্র কবচগুলো ভোজপত্রের ওপর অঙ্কন করে প্রাণ প্রতিষ্ঠা করে জপ তপ করে জাগিয়ে তবেই মানুষকে ধারণ করতে দিলে সে ব্যক্তি উপকৃত হয়। যাই হোক, ভিডিওটি আপনারা যারা নতুন দেখছেন, আপনারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের সকলকেই বলে রাখি যে আমি একটি মা কালীর আশ্রম তৈরি করতে চাইছি। যেসব ব্যক্তিরা মা কালীর আশ্রম তৈরি করার জন্য সাহায্য করতে চান, দান দক্ষিণা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওতে আপনাদের মা মনসার কবচ, নাগনাগিনী কবচ, বাসুকি কবচ নিয়ে বোঝাতে পারলাম। ভিডিওটি আজ এই পর্যন্তই। আর কি কি বিষয়ে আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।